জেনার পাপ, অবিবাহিত ছেলে যদি জেনা করে 100 লাঠি পিটে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। বিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তার অন্তত পৃথিবীতে বেঁচে থাকার সুযোগ নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। 1 শ্রেণীর মানুষ, একজন বলল আমি কোরআন মাজিদ মানি না, তো তাকে সরকারিভাবে ফাঁসি দিতে হবে। তো ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে। তখন বলছে না না, ভুল হয়েছে ভুল হয়েছে ভুল হয়েছে, কোরআন মাজিদ আল্লাহর বিধান, তাহলে তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে। অথচ সে পাপ করেছিল, হত্যার যোগ্য পাপ, ফিরে আসলো। এটা হলো কেসাস। আপনি আমাকে মেরেছেন, আমার বাপ মা আপনাকে মেরে নিবে। তো আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে। আমার বাপ মা ছুটে গিয়ে বলছেন না, মাফ করে দিলাম মাফ করে দিলাম মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, তাহলে আপনাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে। অথচ আপনি যে অন্যায় করেছেন তাতে আপনাকে হত্যা করতে হবে। 3, বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে তাকে সরকারিভাবে হত্যা করতে হবে। এমন কোনো পথ নেই তাকে বাঁচানো যেতে পারে। কিয়ামত পর্যন্ত কোনো পথ বের হবে না যাকে বাঁচানো যেতে পারে। তাকে যদি আবার বাঁচাতে হয়, জেনা করার পরে, বিবাহ করার পরে জেনাকারকে যদি বাঁচাতে হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে। এসে বলবেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আবারও বলছি, বিবাহ করার পরে জেনা করলে তার ফাঁসি হবে না। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন ফিরে আসবেন না, কাজে এই সিদ্ধান্ত কখন পরিবর্তনও হবে না। আরো উল্লেখ্য যে এই শাস্তির কাছে আল্লাহ রাসূল নিজেই জিম্মি।